হ্যালো, আসসালামু আলাইকুম। সো আমাদের এই ৭ তারিখে হচ্ছে সেন্ট জোসেফের অ্যাডমিশন টেস্ট অনুষ্ঠিত হবে ক্লাস 3-র জন্য। আচ্ছা, ক্লাস 3-তে হচ্ছে তোমাদের অ্যাডমিশন টেস্টের সেন্ট জোসেফের যেই গাইডলাইন বা হচ্ছে কিভাবে শেষ মুহূর্তে প্রিপারেশন নিবা, বা অনেক গার্ডিয়ানদের এখনো কোশ্চেন থাকে যে বাংলার ক্ষেত্রে কি কি আসতে পারে, কিভাবে পড়াবো বা কোন বিষয়গুলো পড়াবো। সো সেই টপিকগুলো বা হচ্ছে সেই বিষয়ের গাইডলাইন দেওয়ার জন্য আজকের ক্লাসটা। সো প্রথমে যদি বলি সেন্ট জোসেফের বাংলার ক্ষেত্রে, তো আমি ট্রাই করবো আজকের ক্লাসে বাংলাটা কভার করে দিতে, হ্যাঁ, যতটুকু পসিবল। আচ্ছা, বাংলাতে হচ্ছে তোমাদের 30 মার্ক অথবা 50 মার্কের এক্সাম হতে পারে। সো মার্ক যাই থাকুক, কোশ্চেনের প্যাটার্নগুলো সেম থাকে। আর এক্ষেত্রে হচ্ছে কোশ্চেন পেপারের ভিতরে লিখতে হয়, আলাদা পেপারে না। তোমাদের হচ্ছে কোয়েশ্চেনে লেখার জন্য জায়গাটা লিমিটেড জায়গা থাকবে, সো ওই জিনিসটা মাথায় রাখতে হবে। আর কোয়েশ্চেনে হচ্ছে পেন্সিল অথবা কলম দিয়ে লেখার পারমিশন থাকে, গত বছরের পরীক্ষাগুলোতে এমনই ছিল। তো এই বিষয়গুলো হচ্ছে ওই কোশ্চেনের যে গাইডলাইন ওইখানে ভালো করে লেখা থাকে যে বল পয়েন্ট কলম দিয়ে লিখতে হবে না পেন্সিল দিয়ে লিখতে হবে না দুইটাই পারমিটেড। আচ্ছা, যাই থাকুক, বাংলাতে হচ্ছে আমাদের কিভাবে কি এই লাস্ট মুহূর্তে কি কি পড়াতে হবে বা কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট আমি যতটুকু পসিবল স্বল্প সময়ের ভিতরে ব্যাখ্যা করে দিচ্ছি। সর্বপ্রথম হচ্ছে শব্দার্থ। সো শব্দার্থ থেকে হচ্ছে আসতেই মানে আসবেই আসবে এরকম ধরে নেওয়া যেতে পারে। তো এটার জন্য হচ্ছে বাংলা বইয়ের যে শব্দার্থগুলো আছে ক্লাস 2 এর মেইনলি ওইখান থেকে আসবে, এর বাইরে আসার পসিবিলিটি নাই বললেই চলে। ঠিক আছে। আর যদি একটা দুইটা আসে ওইটা হচ্ছে বাচ্চারা হচ্ছে তাদের কমন সেন্স কাজে খাটিয়ে অ্যান্সার করে আসতে পারবে, সমস্যা হবে না। বাট মেইনলি প্রিপারেশনের জন্য হচ্ছে ক্লাস 2 এর বাংলা বইয়ের শেষে যে শব্দার্থগুলো আছে প্লাস অনুশীলনীতে যে শব্দার্থগুলো আছে সেগুলো ভালো করে রিভিশন দেওয়াতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে যুক্তবর্ণ। আচ্ছা, যুক্তবর্ণের ক্ষেত্রে হচ্ছে যুক্তবর্ণের উপরে আমার অলরেডি ক্লাস নেওয়া হয়েছে। যুক্তবর্ণগুলো হচ্ছে একবার প্রথম থেকে লাস্ট পর্যন্ত রিভিশন দিতে হবে। যেগুলো যেগুলো হচ্ছে যারা আমার এখানে মডেল টেস্ট দিতেছো তারা এই পর্যন্ত যেই যে যুক্তবর্ণগুলো ভুল করছো সেই বিষয়গুলো ভালো করে দেখে নিবা যে কোনগুলো কোনগুলো ভুল হয়েছে। যুক্তবর্ণের ক্ষেত্রে হচ্ছে আমি বারবার বলি যে যুক্তবর্ণগুলো হচ্ছে বাহির থেকে বোঝা যায় যে কোন কোন বর্ণ নিয়ে গঠিত, যেমন ন প্লাস ন, এটা কিন্তু বোঝা যায় কোন কোন বর্ণ নিয়ে গঠিত। কিন্তু যুক্তবর্ণটা যদি এরকম হয় এই যুক্তবর্ণ কোন কোন বর্ণ নিয়ে গঠিত হয়েছে এটা কিন্তু আসলে বোঝার কোনো ওয়ে নেই। এটা কি বলতো, ক জ ত। তো এই ধরনের যুক্তবর্ণগুলো একটু ভালো করে চোখ বুলিয়ে দিতে হবে। আর এই ক্ষেত্রে আরেকটা বিষয় হর্ষন্তের বিষয়টা আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি। প্রথম বর্ণের নিচে হর্ষন্ত দিতে হবে। এখানে হচ্ছে ফলাযুক্ত যুক্তবর্ণের ক্ষেত্রে হর্ষন্ত ইউজ করা যাবে না। ফলা ছাড়া যে যুক্তবর্ণগুলো আছে সেগুলোর ক্ষেত্রে প্রথম বর্ণগুলোর নিচে হর্ষন্ত দিতে হবে। আর আরেকটা বিষয় যুক্তবর্ণের ক্ষেত্রে বলবো, সেটা হচ্ছে অনেকে হচ্ছে যুক্তবর্ণের সাথে কিন্তু শব্দ তৈরি আসে যে যুক্তবর্ণগুলো ভেঙে শব্দ তৈরি করো। এক্ষেত্রে কিছু যুক্তবর্ণ আছে, যেমন হচ্ছে তারপর হচ্ছে এইরকম, এগুলো তো অনেক কমন যুক্তবর্ণ, এগুলো দিয়ে শব্দ তৈরি অনেক ইজি হয়, যেমন ক্ষীর। ঠিক আছে, কিন্তু কিছু যুক্তবর্ণ আছে যেগুলো অতটা কমন না, সেগুলো দিয়ে কিন্তু ইনস্ট্যান্ট শব্দ বাচ্চাদের মাথায় নাও আসতে পারে। সেক্ষেত্রে ওই যুক্তবর্ণ দিয়ে শব্দগুলো আগে থেকেই শিখে যেতে হবে। যেমন আমি যদি বলি এই যুক্তবর্ণ দিয়ে শব্দ তৈরি করো, এটা হচ্ছে ভাঙানো যায়, ভাঙানো তো ইজি, সহযোগ ফ, হ্যাঁ, সহযোগ ফ। কিন্তু হচ্ছে এটা দিয়ে যদি একটা শব্দ তৈরি করতে বলা হয় সেক্ষেত্রে হচ্ছে যদি শব্দটা আগে থেকে জানা না থাকে সেক্ষেত্রে আসবে না। তো এটা দিয়ে শব্দ কি হতে পারে বলতো, আস্ফালন। আস্ফালন মানে হচ্ছে লাফ দেওয়া বা হচ্ছে একটু লাফালাফি করা এরকম আর কি। যাই হোক, তো আমি যেটা বলতে চাচ্ছি যে যেই বর্ণগুলো দিয়ে শব্দটা হচ্ছে বাচ্চারা বের করতে কষ্ট হবে সেই শব্দগুলো আগে থেকেই শিখে যাওয়া ভালো হবে। যুক্তবর্ণ গেল, তারপর হচ্ছে সমার্থক শব্দ, বিপরীত শব্দ অথবা এক কথায় প্রকাশ। অথবা এক কথায় প্রকাশ। আচ্ছা,
সমার্থক শব্দ, বিপরীত শব্দ অথবা এক কথায় প্রকাশ, এগুলো হচ্ছে যে কোচিং এ পড়ছো ওই শিটগুলো থেকে হচ্ছে প্রথম থেকে লাস্ট পর্যন্ত একবার রিভিশন দিবা। স্পেশালি মেইন বইয়ের যে ওয়ার্ডগুলো আছে এগুলোর ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট। যেমন সমার্থক শব্দের ক্ষেত্রে যেগুলো কমন শব্দ, যেমন হচ্ছে নদী, পাহাড়, চাঁদ, সূর্য, তারপরে হচ্ছে আগুন, বাতাস, তারপরে পানি, ঘোড়া, হাতি, হাত, ফুল, বাঘ, সিংহ, গাছ, এই কমন ওয়ার্ডগুলো থেকেই মেইনলি আসবে। বিপরীত শব্দ, এক কথা প্রকাশ, এগুলো থেকে হচ্ছে যে কোনো একটা বা দুইটা আইটেম আসতে পারে। এখানে হচ্ছে শব্দার্থ বা যুক্তবর্ণ থেকে মোটামুটি ধরে নেওয়া যায় যে আসবেই আসবে। এছাড়া হচ্ছে প্রশ্ন উত্তর। আচ্ছা, প্রশ্ন উত্তর হচ্ছে এক বাক্যে উত্তর দাও, বা হচ্ছে এখানে 1 মার্কের অথবা 2 মার্কের আসতে পারে। সেন্সরশিপের জন্য আমি যদি বলি, মেইনলি হচ্ছে মেইন বই থেকে প্রশ্নগুলো আসবে, কয়েকটা কোয়েশ্চেন হয়তো বা ক্রিয়েটিভ দিতে পারে। সো বইটা হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ক্লিয়ার আইডিয়া থাকে তাহলে প্রশ্ন উত্তরগুলো ইজিলি অ্যান্সার করা পসিবল হবে। এরপরে আসতে পারে বাক্য শুদ্ধিকরণ অথবা বানান শুদ্ধিকরণ। বাক্য শুদ্ধিকরণ হচ্ছে বাক্যগুলো ভুল থাকবে, বাক্যগুলো 2 ধরনের ভুল থাকবে, একটা গ্রামাটিক্যাল ভুল আর একটা হচ্ছে তথ্যগত ভুল। গ্রামাটিক্যাল ভুল হচ্ছে ক্লাস 3 এর ক্ষেত্রে যদিও মানানসই না, তথ্যগুলো ভুল থাকতে পারে। যেমন বানান শুদ্ধিকরণ, বাক্য শুদ্ধিকরণ যদি বলি, যেমন আমি যদি বলি কাজের আনন্দ, বিষয়টা এরকম থাকবে, কাজের আনন্দ কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো এটা হচ্ছে তথ্যগত ভুল। এইভাবে হচ্ছে এরকম অনেকগুলো ভুল বাক্য দেওয়া থাকবে, এগুলো শুদ্ধ করে লিখতে হবে। আর বানান ভুল তো হচ্ছে বানান শুদ্ধিকরণ, যেমন হচ্ছে জ্যৈষ্ঠ, ঠিক আছে, জ্যৈষ্ঠ। তো এই বানানটা ভুল, এটাকে শুদ্ধ করে আমাদের লিখতে হবে, ঠিক আছে। এভাবে সেভাবে বানানগুলো ভালো করে চেক করে দিতে হবে। বা হচ্ছে আর তোমাদের আরেকটা বিষয় আমি বলে রাখি, সেটা হচ্ছে তোমরা হচ্ছে প্রচুর বানান ভুল করো, স্পেশালি যে বানানগুলো তোমরা জানা জিনিস ভুল করলে তো আসলে এটার উত্তর আসলে কিভাবে দেবো আমি বুঝতেছি না। বিশেষ করে হচ্ছে লেখার ক্ষেত্রে ওই আকার একার এই জিনিসগুলো তোমরা ভুল করো, তো তোমরা অবশ্যই ট্রাই করবা তাড়াতাড়ি লিখে একবার রিভিশন দিতে। হ্যাঁ, সো এটার জন্য রিভিশন ছাড়া তারা আসলে তোমরা বুঝতে পারবে না যে তোমরা কোন কোন জায়গায় ভুল করছো। তো তোমরা ট্রাই করবে অ্যাটলিস্ট একবার রিভিশন দিয়ে খাতা জমা দিতে। তো সেজন্য হচ্ছে কেয়ারফুল থাকতে হবে বিষয়গুলো নিয়ে। এছাড়া হচ্ছে তোমাদের শূন্যস্থান আসতে পারে, তারপর হচ্ছে ডান বাম মিলানো আসতে পারে, তারপরে হচ্ছে আর কি আসতে পারে, আরেকটা আইটেম আসতে পারে, সেটা হচ্ছে শর্ট প্যারাগ্রাফ, মানে অনুচ্ছেদ বা হচ্ছে ডায়লগ, মানে যে কোনো একটা রিটেন সাইট আসতে পারে। তো রিটেন সাইটের ভেতরে অনুচ্ছেদ যদি বলি, যে অ্যাজ ইউজুয়াল যে টপিকগুলো, যেমন মোবাইল ফোন, তারপরে আমাদের গ্রাম, বাংলাদেশ, বাংলাদেশের জাতীয় পতাকা, তারপর হচ্ছে আমাদের স্কুল, তারপর হচ্ছে সুন্দরবন, রয়্যাল বেঙ্গল টাইগার, শাপলা ফুল, ইলিশ মাছ, মানে যে অ্যাজ ইউজুয়াল যে টপিকগুলো, বৃষ্টির দিন, শরৎকাল, শীতকাল, শীতের সকাল, এই টপিকগুলো থেকে আসতে পারে। তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, আর এগুলো আসলে মুখস্থ করারও ওইরকম কিছু নেই। এগুলো হচ্ছে তোমরা যতটুকু পারো তোমরা তোমাদের মতো করে নিজেদের মতো করে লিখে দিয়ে আসলেই হবে। আর এখানে জাস্ট 2টা বিষয় মাথায় রাখবা, একটা হচ্ছে বানান ভুলটা করবা না, আর একটা হচ্ছে এটার জন্য তোমাদের লিমিটেড জায়গা দেওয়া থাকবে, ওই জায়গার ভিতরে তোমরা লিখতে হবে। তো অতিরিক্ত যখন কাটাছেড়া করবা বা অনেক বড় বড় করে লিখবা, তো ওই জিনিসগুলো একটু মাথায় রাখবা যে ওই জায়গার ভিতরে আমাকে সুন্দরভাবে লিখতে হবে। বাংলার ক্ষেত্রে মোটামুটি এই জিনিসগুলো, কোয়েশ্চেন প্যাটার্নগুলো তো বললাম। তো প্রিপারেশনের জন্য ক্লাস 2 এর বাংলা বইটা ভালোভাবে যদি পড়ে যাও তাহলে হয়ে যাবে। আর এই উপরোক্ত যে বিষয়গুলো আমি বলে দিলাম, এই জিনিসগুলো জাস্ট মাথায় রাখবা। আর যারা মডেল টেস্ট দিয়েছো তারা ট্রাই করবা এই পর্যন্ত যতগুলো মডেল টেস্ট নেওয়া হয়েছে, তো টোটাল ধরো 20টার মতো মডেল টেস্ট নেওয়া হয়েছে, এই 20টা মডেল টেস্টে তোমরা যেসব জায়গায় ভুল করছো, যেসব বানান ভুল করছো, যেসব শব্দার্থ, যুক্তবর্ণ বা সমার্থক শব্দ যেসব জায়গায় জায়গায় ভুল করছো, ওই জায়গাগুলো হচ্ছে তোমরা একবার কারেকশন করে ভালো করে কোন কোন জায়গায় ভুল করছো ওই জিনিসগুলো ভালো করে কারেকশন করবা, লিখবা, যাতে এই জিনিসগুলো আর ভুল না হয়। তাহলে মোটামুটি তোমাদের একটা ভালো প্রিপারেশন নিয়ে তোমরা পরীক্ষায় বসতে পারবা। তোমাদের আর কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই জানাবা। আল্লাহ হাফেজ।